সুধী আসসালামু আলাইকুম। আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে আবার আরেকটি নতুন ভিডিও কন্টেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের যে কন্টেন্টটা হচ্ছে সেটা হচ্ছে ভোটার স্থানান্তর নিয়ে যে কন্টেন্টটা তৈরি করব। এই বিষয়টা নিয়ে অনেকেই লোকজনই বিরাট বিড়ম্বিত হয়ে পড়ে যায়। অনেক সময় দেখা যায় যে একজনের ভোটার হয়তো ঢাকায় আছে, কিন্তু সে তার জন্মস্থান তার নিজ গ্রামে হতে পারে বা ইউনিয়নে হতে পারে। অনেক সময় দেখা যায় যে এটা নিয়ে খুবই সমস্যা। যেমন দেখা গেল জমি জমা সংক্রান্ত বিষয় নিয়েও এটা খুবই একটি সমস্যায় হতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে একজন ঢাকার ভোটার, সে এই এলাকায় আসছে, এই এলাকা থেকে যে কোনো জিনিসের সুযোগ সুবিধা পেতে অনেক সময় খুবই সমস্যার সম্মুখীন হতে হয়। তাই আজকে আমরা যে কন্টেন্টটা নিয়ে আসছি আপনাদের মাঝে, সেটা হচ্ছে কিভাবে একজন ভোটার ঢাকার যিনি থাকেন তার জাতীয় পরিচয়পত্রে সেটা স্থানান্তর করে তার নিজস্ব জায়গায় চলে আসতে পারবে। তাহলে শুরু করা যাক কিভাবে সে এই পদ্ধতিটি গ্রহণ করবে এবং কিভাবে এটা ফলো করলে ইনি স্থানান্তর হতে পারবে। আমার সামনে রয়েছে একটি ফর্ম, আপনাদের দেখাচ্ছি। এটি হচ্ছে একটা ফর্ম ভোটার স্থানান্তরের। এই ফর্মের আছে ফর্ম নাম্বার 13, বিধি 26/7 দ্রষ্টব্য। এখানে একটা ফর্ম পাওয়া যাবে। এই ফর্মটি বিনামূল্যে পাওয়া যায়। এটা আপনি পাবেন উপজেলা নির্বাচন অফিস থেকে অথবা যে কোনো কম্পিউটার দোকান থেকে পেতে পারেন। এখানে এই আবেদন একটা ফর্ম আছে, এই ফর্মটি আপনাকে নিতে হবে। এই আবেদন ফর্মটা আপনাকে প্রথমেই নিতে হবে। এই ফর্মের ভিতর লেখা আছে যে প্রাপক উপজেলা থানা নির্বাচন অফিসার। উপজেলা বা থানা যেটা হবে সেটা ইসলামপুর বা আপনি যে কোনো জায়গায় হলে সেই উপজেলার নাম লিখবেন। জেলা এখানে রয়েছে, আমি দিয়েছি জামালপুর, সেটা আপনার অন্য কোনো জায়গায় যে জেলায় হবেন, যে জেলার নাগরিক সেটাও হতে পারে। এখানে 1 নম্বর আছে আবেদনকারীর নাম, মানে যিনি ভোটার স্থানান্তর হবেন তার নাম হবে। যেমন এখানে নাম আছে, আমি একটা আপনাদের দেখাচ্ছি, সেটা হলো এখানে যেটা আছে সেটাকে আপনাকে একটু দেখাচ্ছি। সেটা হচ্ছে যেমন এখানে আছে মুসাম্মদ ফাতেমা। আপনি অন্য জায়গায় যে স্থানান্তর হবে তার নাম দিতে পারেন। তারপর 2 নম্বর কলাম আছে জাতীয় পরিচয়পত্র নাম্বার, এনআইডি নাম্বার যেটাকে বলে, সেটা আপনার ওই ভোটার যেটা স্থানান্তর করবে সেটার নাম্বারটা দিবেন। 3 নম্বর এখানে আছে ওই ভোটারের বা জাতীয় পরিচয়পত্রের ভিতরে যেটা জন্ম তারিখ, ডেট অফ বার্থ যেটাকে বলে, সেটা দিবেন 3 নাম্বার। 4 নম্বর এখানে আরেকটা বিষয় হচ্ছে বর্তমান তালিকাভুক্তি সংক্রান্ত তথ্যাদি। অর্থাৎ আপনি যে ভোটারটা হবেন বা স্থানান্তর হবেন সেখানের যে ওইখানে ওই পিট কলামের ভিতরে নিচে লেখা আছে যেটা আপনাকে যেটা তথ্যাদি, বর্তমান যে তথ্যাদি রয়েছে আপনার জাতীয় পরিচয়পত্রে যে তথ্যাদি রয়েছে সেটাও এখানে লিখবেন। এখানে আছে ভোটার এলাকার নাম, ভোটার এলাকার নাম্বার, উপজেলা, থানা, জেলা, গ্রাম, রাস্তার নাম্বার যদি থাকে সেটা দিবেন, বাসা অথবা হোল্ডিং নাম্বার যদি থাকে। এটা হচ্ছে আপনার ভোটার স্থানান্তরের যে আপনার আইডিটা রয়েছে সেটা হচ্ছে এই জায়গার বর্তমান যে তালিকাভুক্তির যেটা ফর্ম এবং কলাম সেটাকে আপনাকে পূরণ করতে হবে। 5 নম্বরটা হচ্ছে এটা পূরণ করার পর 5 নম্বরটা খুব মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে যে এলাকায় স্থানান্তর হতে ইচ্ছুক, মানে আপনি যে এলাকায় আসবেন, এটা আপনি যে এলাকায় ভোটার স্থানান্তর হয়ে যে এলাকায় স্থায়ীভাবে বসবাস করতে যাচ্ছেন বা হবেন সেটা সেই একই রকম হবে। সেটা হচ্ছে জেলা, উপজেলা, ইউনিয়ন অথবা সিটি কর্পোরেশনে যদি থাকেন অথবা পৌরসভা অথবা ক্যান্টনমেন্ট বোর্ড হতে পারে, ওয়ার্ড নাম্বার লিখবেন। এখান ভোটার এলাকার নাম, আপনি যে এলাকায় ভোটার স্থানান্তর হতে আসবেন সেই ভোটার এলাকার অবশ্যই নামটি এখানে আপনাকে অবশ্যই উল্লেখ করতে হবে।
আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে আপনার অবশ্যই এই স্থানান্তর ভোটার করার ক্ষেত্রে যে এলাকায় হতে ইচ্ছুক সেটাকে ক্ষেত্রে অবশ্যই আপনার একটা মোবাইল নাম্বার দিতে হবে, যে মোবাইল নাম্বারে আপনাকে SMS দেওয়া হবে, সেটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এভাবে লিখবেন এবং এইখানে দেখবেন যে আপনার পোস্ট কোড রয়েছে, এইখানে যেমন পোস্ট কোড রয়েছে 2020, আপনার এলাকার যে জায়গা থেকে স্থানান্তর হবে সেই জায়গায় কিন্তু, বা যে জায়গায় আপনি স্থানান্তর হতে ইচ্ছুক যে জায়গায়, সেই এলাকার ভোটার আপনার পোস্ট কোডটি অবশ্যই লিখবেন। 6 নম্বর কলম রয়েছে, বর্ণিত ঠিকানায় আপনি যে ভোটার স্থানান্তর হতে ইচ্ছুক এবং সেই জায়গায় থেকে আপনি এই বর্তমান এই এলাকায় যে জায়গায় আপনি ভোটার স্থানান্তর হবেন এবং স্থায়ীভাবে বসবাস করবেন, এটা কতদিন যাবত আপনি এই এলাকায় বসবাস করতেছেন তা কিন্তু অবশ্যই এখানে আপনাকে উল্লেখ করতে হবে। এই হলো ভোটার স্থানান্তরের একটা ফর্ম, এবং এই ফর্মের সাথে আপনাকে কি কি সংযুক্তি করতে হবে, যেটা অফিসিয়ালি আপনাকে করতে হবে। 1 নম্বর, প্রথম হচ্ছে প্রথম শ্রেণীর কর্মকর্তা, ক্যান্টনমেন্ট বোর্ডের এক্সিকিউটিভ অফিসার, সিটি কর্পোরেশন, পৌরসভার মেয়র, ওয়ার্ড কাউন্সিলর অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক একটা প্রদত্ত প্রত্যয়নপত্র আপনাকে নিতে হবে। স্ব ইউনিয়নে আপনি গিয়ে সেখান থেকে এরকম করে একটা প্রত্যয়নপত্র নিতে হবে। প্রত্যয়নপত্র বলতে এটাও হতে পারে, অথবা আপনার চেয়ারম্যান কাছ থেকে আপনি একটা জাতীয় পরিচয়পত্র স্থানান্তর করার ক্ষেত্রে অবশ্যই চেয়ারম্যানের একটা পরিচয়পত্র অতীব জরুরি হবে। 2, সেটা হচ্ছে আপনার ভোটার যে যে এলাকায় স্থানান্তর হবে এবং স্থায়ীভাবে বসবাস করতেছেন, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই বিদ্যুৎ বিলের কপি সংযুক্ত করতে হবে। যদি আপনার বিদ্যুৎ বিলের কোনো কাগজপত্র না থাকে, সেক্ষেত্রে আপনাকে আপনার নামে যে বিদ্যুৎ বিল যদি থাকে তো ভালো, আর না থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বিদ্যুৎ বিল আপনার নামে হয় নাই বা ইস্যুকৃত হয় নাই, সেক্ষেত্রে একটা অবশ্যই একটা প্রত্যয়নপত্র আপনাকে নিতে হবে। আরেকটি কথা হচ্ছে, যে জায়গায় আপনি ভোটার স্থানান্তর হতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ইউনিয়ন পরিষদ থেকে একটা ট্যাক্স রসিদ অথবা ইউটিলিটি বিলের কপি আপনাকে সংযুক্ত করতে হবে। পরের একটা কলমে আপনাকে দেখাচ্ছি, এরকম হওয়ার পরে অবশ্যই আপনার একটা কলমে এখানে একটা জায়গা আছে, সেটা হচ্ছে এখানে আবেদনকারীর স্বাক্ষর অথবা টিপসই, মানে যে ব্যক্তি স্থানান্তর হতে যাচ্ছে সেই ব্যক্তিকে অবশ্যই ফর্মের ভিতরে একটা স্বাক্ষর অথবা স্বাক্ষর জানা না থাকলে সেক্ষেত্রে আপনাকে একটু অবশ্যই টিপসই দিতে হবে। এবং আপনি যে এই এলাকার একজন স্থায়ী নাগরিক হিসেবে বাসিন্দা হতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে সেই ওয়ার্ডের মেম্বার অথবা চেয়ারম্যান কর্তৃক আপনাকে সেটা শনাক্ত করে করতে হবে। সেটা চেয়ারম্যানও হতে পারে অথবা আপনার ওয়ার্ডের মেম্বারও হতে পারে। শনাক্ত করার পরে আপনাকে সেই ওয়ার্ডের মেম্বার অথবা চেয়ারম্যান অবশ্যই তার জাতীয় পরিচয়পত্রের নাম্বার অবশ্যই দিতে হবে, এবং সেক্ষেত্রে সেটাকে অনুমোদন করার ক্ষেত্রে স্বাক্ষর এবং সিল অবশ্যই দিতে হবে। তো বন্ধুরা, যাই হোক, যেটা আমি এতক্ষণ যে আলোচনাটা করলাম সেটা হচ্ছে একজন ভোটার স্থানান্তরের জন্য যে সমস্ত কার্যাবলী প্রণালী রয়েছে সেটা আপনাকে জানালাম, এবং পরবর্তী সময় আরেকটা নতুন ভিডিও কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সেক্ষেত্রে এই ভোটার স্থানান্তর করার ক্ষেত্রে যদি কোনো কারো কাছে প্রশ্ন থাকে, সেক্ষেত্রে আপনি আমাদের অবশ্যই কমেন্ট বক্সে আপনি আসবেন এবং কমেন্টে লিখবেন। আমরা আশা করি ইনশাল্লাহ আপনাদেরকে এই প্রশ্নের উত্তরগুলো সহজভাবে আরো বুঝিয়ে দিতে সক্ষম হব। সে নাগাদ সবাইকে আবারও শুভেচ্ছা এবং জানিয়ে আজকের মতো এখানেই এই ভিডিও কন্টেন্টে শেষ করলাম। অবশ্যই ভিডিওটা আপনারা লাইক দিবেন, ফলো দিবেন এবং কি কমেন্ট করে যাবেন। সে নাগাদ আপনাকে সকলকে ধন্যবাদ দিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।